আসসালামু আলাইকুম। শিরিনস কিচেন বাংলা রেসিপি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য। আজকের এপিসোডে থাকছে খুবই মজার খেজুরের গুড়ের ক্রিস্পি নারিকেল পুলি। আশা করি আপনাদের অনেক পছন্দের হবে। পছন্দের হলে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে নারিকেল পুলির ভিতরের পুরটা তৈরি করব। তার জন্য ফ্রাই প্যানে ফ্রেশ নারিকেল নিয়েছি 2 কাপ, 4টা ছোট এলাচ, একটা তেজপাতা, 1 টুকরা দারচিনি, খেজুরের গুড় দিচ্ছি 1/2 কাপ আর 1/4 কাপ চিনি। এখানে পুরোটাই খেজুরের গুড় ব্যবহার করতে পারেন। এখন ধীরে ধীরে জাল দিচ্ছি, অনবরত নাড়ছি যেন তলায় লেগে না যায়। ঘি দিচ্ছি 1/2 চা চামচ। এই ঘি পুরের স্বাদ অনেক বেশি করবে। দিচ্ছি এ পর্যায়ে 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1/2 টেবিল চামচ পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। নিয়ে এটা দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে এখানে দুধের পরিমাণ আপনারা বাড়াতে পারেন। অল্প হিটে ধীরে ধীরে নেড়ে নিলাম। তলার পানি শুকিয়ে গেছে, হালকা আঠালো ভাব এসেছে। চুলা বন্ধ করে নামিয়ে নিচ্ছি। বাটিতে ঠান্ডা হতে দিচ্ছি। এবার একটা বোল নিয়ে তার মধ্যে নিচ্ছি 2 কাপ ময়দা চেলে নিয়েছি। দিচ্ছি 1 চিমটি লবণ। এবারে দিচ্ছি সয়াবিন তেল 3 টেবিল চামচ আর 1 টেবিল চামচ ডালডা। এই ডালডাটা না দিলে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিবেন। দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1/2 টেবিল চামচ চিনি দিচ্ছি। এখন মাখিয়ে নিচ্ছি। এবারে 1/2 কাপ পানি নিয়ে ডো তৈরি করছি। এখানে 4 থেকে 5 টেবিল চামচ পানি আরও লাগলো। এবারে 1 চামচ তেল দিয়ে ডোটাকে আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আধা ঘন্টা পর ফিরে আসছি। ডো আর একটু নেড়ে নিচ্ছি। ভালোভাবে মসৃণ করে ডো নেড়ে নিলাম। এবার ডোকে 3 ভাগে ভাগ করলাম। পিঠা বানানোর আগে ময়দা পানি দিয়ে পেস্ট করলাম পিঠার মুখ জোড়া দেওয়ার জন্য। রুটি এরকম মোটা হবে। রুটি বেলে নিলাম। রুটির ভিতরে নারিকেলের পুরটা দিয়ে দিচ্ছি। দিয়ে চারিদিকে ময়দার গোলাটা লাগিয়ে দিচ্ছি। দিয়ে রুটিটা উল্টিয়ে দিচ্ছি। এভাবে চাপ দিয়ে পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি। এইভাবে পিঠা তৈরি করে নিলাম। যে ডোটুকু পিঠা কাটার পর থেকে গেল পুনরায় আবার রুটি করে পিঠা তৈরি করব। একটা রুটি দিয়ে 5টা পিঠা হয়েছে। এবারে কাঁটা চামচ দিয়ে একটু নকশা করে নিচ্ছি। চুলায় ফ্রাই প্যান চাপিয়ে তেল দিচ্ছি। তেল হালকা গরম হয়েছে, পিঠা দিচ্ছি। ডিপ ফ্রিজে কাঁচা পিঠা একটা ট্রেতে ঠান্ডা করে শক্ত হলে এয়ারটাইট বক্সে একসাথে করে ডিপ ফ্রিজে 2 মাস সংরক্ষণ করতে পারবেন এবং প্রয়োজনে আপনি এটা ইচ্ছা করলে ভেজে খেতে পারবেন। পিঠা এক পিঠ হলে আর এক পিঠ উল্টে দিচ্ছি। এইভাবে নেড়ে চেড়ে পিঠা গোল্ডেন ব্রাউন করে উঠিয়ে নিচ্ছি। প্লেটে কিচেন টিস্যু দিয়ে উঠিয়ে নিলাম। পিঠাগুলো সব ভেজে নিলাম। এই পিঠা নর্মাল ফ্রিজে এরকম ক্রিস্পি থাকবে।
একটা পিঠার ভিতর কেটে দেখাচ্ছি। শব্দতেই বুঝতে পারছেন কতটাই ক্রিস্পি এবং মুচমুচে হয়েছে। এই পিঠা একবার খেলে সবাই বারবার খেতে চাইবে। আপনারা ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।